আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী ও উপদেশ পাঠ নিবেদন করব। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ঠাকুর বলছেন মানুষের ভিন্ন ভিন্ন প্রকৃতি হয়। ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যেও ভালো আছে, মন্দ আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফলও হয় এমনও আছে, আবার বিষফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দও আছে, সাধু আছে, অসাধুও আছে, সংসারী জীব আছে, আবার ভক্তও আছে। ঠাকুর বলছেন জীব চার প্রকার: বদ্ধ জীব, মুখ্য জীব, মুক্ত জীব ও নিত্যজীব। নিত্যজীব যারা, যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দিবার জন্য। বদ্ধজীব তারা বিষয়ে আসক্ত হয়ে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যেও কেউ কেউ মুক্ত হতে পারে, সকলে পারে না। মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মধ্যে বিষয় বুদ্ধি নেই, আর যারা সর্বদা হরি পাদপদ্ম চিন্তা করে। ঠাকুর বলছেন যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, দু চারটে মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমা স্থল। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে। এরা মুমুক্ষু জীবের উপমা স্থল, কিন্তু সব মাছই পালাতে পারে না। দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে ওই এক মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে ধরা পড়েছে তারা তো আর পালাতে পারে না, পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হড় হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবের উপমা স্থল। ঠাকুর আবার বলছেন সংসারী লোকের কথা, যারা বদ্ধজীব। বদ্ধজীবের স্বরূপটি কী, তাই ঠাকুর বলছেন বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা, আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে, আর তারা নির্ভয়ে থাকবে, জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে, আমার কি করে গেলে গো। আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও, এদিকে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না, যদি অবসর হয় তাহলে হয়, আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। সকলেই স্তব্ধ। ঠাকুরের অমৃত মুখে যখন এই ভক্তরা, গৃহী ভক্ত, সন্ন্যাসী ভক্ত ঠাকুরকে মাস্টার মশাই সকলে এসে ছুটির দিনে ঠাকুরের ঘরে এসে তারা মেঝেতে বসে ঠাকুরের শ্রীমুখ থেকে এই অমৃত কথা শুনতেন, এবং জীবের অর্থাৎ মানুষের স্বরূপ কী, সংসারেতে আমাদের স্বরূপ কী, সেই সম্বন্ধে ঠাকুর আমাদের সতর্ক করে দিয়েছেন।
ঠাকুরের এই কথা শুনে আমি সমৃদ্ধ হলাম, আমার মন তৃপ্ত হলো এবং যারা ভক্ত মণ্ডলী তাদেরও অন্তর পবিত্র হবে, শুদ্ধ হবে চিত্ত ঠাকুর এই পরম অমৃত কথা পাঠ করে। আজ ঠাকুরের কথা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।